কোনো কাজ কোনো কাজ স্টাক হয়ে যায়, আটকে যায়। তো কোথাও যদি কোনো কাজ আমাদের আটকে গেছে বা নিউ বিগিনিং করতে চাইছেন আপনি, ধরুন কোনো কাজ আটকে গেছে, কাজটা তো চলছিল, নর্মালি নর্মালি চলছে, কাজের ফল ঠিক আছে, সেই ধরনের কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা গেল বাই চান্স আপনার কাজটা কোনো কারণে আটকে গেল, আর যে অনুসারে গ্রোথের আপনার কোশ্চেন ছিল বা দরকার, এই গ্রোথের আপনার প্রয়োজন ছিল, সেটা হয়তো আপনার আসছে না। যখন ওই ধরনের প্রবলেম হয়, তখন এখানে করবেন কি, সেম জিনিস লিখে রাখুন। অ্যাগ্রিমনি, আমি বলে যাচ্ছি, এটা লিখে রাখুন। অ্যাগ্রিমনি, সুইট চেস্টনাট, ওয়ালনাট, আরেকটা হচ্ছে আপনার হর্নবিন। হর্নবিন লিখুন, HORN BEAM, হর্নবিন। হর্নবিন করে কি, আপনার যে কোনো জিনিসকে যদি আটকে গেছে, আটকে গেলে আপনার এ স্টার্ট করে দেয়। তো এইবারে দেখুন, ইএফটির একটা ব্যাপার কিরকম থাকে, ইএফটি তে যদি আমরা বারে বারে একটা কথা বলতে থাকি না, হ্যাঁ, যদিও আমি জানি আমার লো ইমোশনে যাওয়ার অভ্যেস আছে, আমি স্ট্রেস ফিল করছি, তথাপি নিজেকে ক্ষমা করছি, এটা এইভাবে আমরা বলতে পারি। কিন্তু কোনো একটা জিনিস আমরা অতিরিক্ত যদি বারে 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 বলতে থাকি, তা কোথাও না কোথাও আমার সাবকনসাস কিন্তু তখন উল্টো প্রোগ্রাম নিতে নিতে পারে। যেটা প্রবলেম আছে, ধরুন যেটা প্রবলেম আছে, ল্যাক আছে, ওটা আমাকে বের করতে হবে। তার জন্য প্রথম আপনারা করবেন কি, ধরুন 1 মাস পর্যন্ত আপনি এই জিনিসটা বলুন, 1 মাস, তারপরে ওইটাকে ছেড়ে দিন, আর বলার দরকার নেই আপনার। যদিও আমার রাত্রে ঘুম আসে না আমি জানি, তবুও আমি নিজেকে ভালোবাসি, নিজেকে ক্ষমা করি, বলা যেতে পারে, কিন্তু বারংবার বেশি আমরা বলবো না। যে মেরিডিয়ান পয়েন্ট গুলো ছিল, মেরিডিয়ান পয়েন্ট গুলো এইখানে করেছি কি আমরা, এইখানে আপনার ঢোকানো আছে ব্যাচ ফ্লাওয়ার রেমেডি। আর ব্যাচ ফ্লাওয়ার রেমেডি ইমোশন লেভেলে কাজ করে আমাদের। আর ব্যাচ ফ্লাওয়ার আপনি ইনটেক্ট করুন, কিংবা চ্যান্ট করুন, কিংবা ধরুন কাগজে লিখে যে কোনো ওয়াটার বোতলে যদি স্টিক করে দেন কিংবা চাপিয়ে দেন, আমি দেখাচ্ছি। যেরকম ধরুন, এটা কাঁচের ওয়াটার বোতল আছে, প্লাস্টিক নয় কিন্তু, প্লাস্টিক নেবেন না, কাঁচের ওয়াটার বোতল এরকম নিয়ে নিন। অনলাইনেও পেয়ে যাবেন, মার্কেটেও পেয়ে যাবেন। আপনি কাগজে লিখুন, কাগজে লিখে আপনার এটাকে যেটা লাগাবেন, ধরুন লাগাবেন আপনি, কিভাবে লাগাবেন, যেরকম ধরুন, এটা যদিও একটা সিম্বল, ঠিক আছে, এটা একটা সিম্বল আছে। এবার এই সিম্বলটা আমরা আউটসাইডে কিন্তু লাগাবো না। যখনই কোনো সিম্বলও লাগাবেন আপনারা, এর ইনসাইড, মানে এই দিকটা থাকবে না, এইটা, এইভাবে। তো ব্যাচ ফ্লাওয়ারেরও যেটা হবে আপনার, ব্যাচ ফ্লাওয়ারও হলে আপনারা লিখে দেবেন, ক্যাপিটাল লেটারে আপনি লিখে দিন, লিখে জিনিসটাকে এইভাবে রেখে দিন। আর আপনাকে ওভারনাইট ছাড়তে হবে, ধরুন মোটামুটি ওটা ধরুন 12 ঘন্টা পর্যন্ত একে ছেড়ে দিতে হয়। ওর এনার্জিটা জলের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, বা বলতে পারেন ওয়াটার মেমোরি ক্যারি করে, ওয়াটারের মলিকিউলস গুলো এনার্জিতে এনার্জাইজড হয়ে যাবে। তারপরে ওই পুরো বটলটা, জলের বোতলটা আপনি সারাদিনে একটু 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 করে খান, একটু করে খান। যেরকম দেখুন, আমি বোতলটা দেখালাম, বোতলটাতে দেখুন আর কতটা জল আছে, এতটাই জল আছে। মানে আমার যা রেডি করা ছিল, আপনি কোনো তার সাথে কি সুইচ ওয়াটার পাঞ্চ করতে পারেন, পাঞ্চ করতে পারেন। এভাবেও ব্যাচ ফ্লাওয়ার কাজ করে। ব্যাচ ফ্লাওয়ারের রেমেডি যদি আমরা বারে বারে চ্যান্ট করি, ওটাও অটোমেটিক্যালি কাজ করে যায়। এইবারে হচ্ছে আচ্ছা। আমাদের যে এ- এ- দেখো। মেরিডিয়ান পয়েন্ট, মেরিডিয়ান পয়েন্ট গুলো রয়েছে, ধরুন মেরিডিয়ান যে পয়েন্ট গুলো রয়েছে শরীরের, যেটা দিয়ে এনার্জি চলাচল করছে, ওইখানে বারে বারে যদি আপনি টোকা মারতে থাকেন, আর আপনি ব্যাচ ফ্লাওয়ার রেমিডিটার নাম বলতে থাকেন,
অটোমেটিক্যালি ওর এনার্জি কিন্তু পাস করতে থাকবে। হর্নবিম আমি এই জন্য বললাম, হর্নবিম যে কোনো জিনিসকে স্টার্ট করে দেবে। যদি স্টাক হয়ে গেছেন আপনি, 4টে পর্যন্ত ব্যাক ফ্লাওয়ার আমরা বলতে পারবো। 4টে, ম্যাক্সিমাম যায় 5টা, কিন্তু আমরা এখানে 5টা বলবো না এখন, 4টে বলবো। তো এখানে দেখুন এই 5টার মধ্যেই কিন্তু টোটালটা কাভার হয়ে থাকে। অ্যাগ্রিমনি আমি বলেছিলাম পুরনো যে কোনো জিনিস বের করে আনা। পুরনো যে কোনো জিনিস, কোনো দাবা ইমোশন আছে, আমরা ইএফটি দিয়ে কি ওই ইমোশনটাকে বাইরে বের করি, সুইচ ওয়ার্ড বলে ধরুন, অ্যাফার্মেশন বলে, এগুলো বলে বের করি। আপনি প্লেন বলুন এখানে ব্যাচলারের অ্যাগ্রিমনি, অ্যাগ্রিমনির চরিত্রই তাই, পুরনো যে কোনো জিনিসকেও বের করে দেবে। অ্যাগ্রিমনি এইরকম লেভেলে কাজ করে, ধরুন কোথাও কোনো বাচ্চা হয়তো আপনাকে কথা লুকোচ্ছে, আপনি এর ভেতর থেকে সত্য কথাটা জানতে চান, ওকে অ্যাগ্রিমনি খাওয়ান, ও বলে দেবে। এটা কি খালি বাচ্চার ক্ষেত্রে? বাচ্চার ক্ষেত্রে নয়, বাচ্চা থেকে যত বুড়ো হোক, 0 এজ থেকে খাওয়ানো যায় ব্যাচলর। এটা গুগল সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন যে আমি ব্যাচলরের যে কথাটা বলছি, আসলে ব্যাচলরটা কি, ডক্টর এডওয়ার্ড ব্যাচ ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন, ইনি আবিষ্কার করেছিলেন। উনি একজন মেডিকেল প্র্যাকটিশনার ছিলেন। তো অ্যাগ্রিমনি হচ্ছে পুরনো যে কোনো জিনিসকে বের করে আনা, আপনার মনের কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ও বের করে দেবে। আপনাকে বারে বারে ইএফটি করতে বসেছেন আপনি, এবারে ধরুন 3টে ইস্যু আছে, আপনাকে 3টের জন্য যদি অত ইএফটি করবেন, সারাদিন কি বসে বসে ইএফটি করবেন আপনি? একবার আপনি পুরোনো থট বিলিফ প্যাটার্ন বের করবেন, তারপরে আপনি নতুন জিনিস স্টার্ট করবেন, তারপরে আপনি হেলথ ইয়ে স্টার্ট করবেন। তাহলে ঘরে বসে আমাদেরকে এই কাজটাই করতে হবে, জিনিসটাকে ইজি করে নিতে হবে। আমরা 5টা ব্যাচ ফ্লাওয়ার, 5টা পর্যন্ত ম্যাক্সিমাম ব্যাচ ফ্লাওয়ার একসঙ্গে ইনটেক্ট করতে পারি। আর আমি যে থিওরিটা বলছি, ব্যাচ ফ্লাওয়ার যে ইএফটি কাজ করে, আমি এরকম হাওয়ায় কথা বলছি না। মানে এখানে এই পুরো যুক্তিটা, তথ্যটা হচ্ছে নারায়ণ স্যারের। এবং খালি ভারতবর্ষের নয়, বলতে গেলে উনি মানে বাস্তবে উনি ওয়ার্ল্ড ফেমাস লোক। এটা ওনার থিওরি অ্যাকচুয়ালি, আমার মাথায় চলে আসেনি। আমি এখানে এই যে রেমিডি গুলো আছে, রেমিডি গুলো ইউজ করছি। ইএফটি তে যে ব্যাক ফ্লাওয়ার পাঞ্চ অ্যাড করা যায়, আপনার জেম জেম পিলস এর অনেক কিছু জেমস অ্যাড করা যায়, যে কোনো জিনিস অ্যাড করা যায়। এবারে দেখতে হয় আমার ইস্যুটা কি অ্যাকচুয়ালি, আমি কি চাইছি। দুটো জিনিসের মধ্যে দাঁড়িয়ে আছে গল্পটা, আপনি কি চাইছেন আর আজকের ইস্যু কি আছে, আপনি যেটাকে বের করতে চাইছেন। কিন্তু মাইন্ড ফোকাস, ব্যাক অফ মাইন্ড বারে বারে যদি ওদিকে ফোকাস থাকে, তাহলে কিন্তু নারায়ণ স্যারও বলছেন, তাহলে কিন্তু আপনি ওটা জাম্প হবে না। হবে, উনি বলতে চাইছেন ইট উইল টেক্স লং টাইম, জাস্ট ক্যাজুয়ালি ইজিলি করুন। এটা হচ্ছে আর না থিওরি। বেস্ট পাওয়ার এটা কি ঔষধ? হ্যাঁ, স্যার এটা হোমিও। স্পেলিংটা একবার বলুন, কোনটা? এই ব্যাচ ফ্লাওয়ারে। ব্যাক ব্যাক ফ্লাওয়ারে, ব্যাক ফ্লাওয়ারে অনেকগুলো রেমেডি হয়। না না স্যার, এটার মানে স্পেলিংটা একটু জানতে চাইছি। আমি বলে দেবো লাস্টে। এটা কি হোমিও ঔষধ স্যার? হোম ওয়ান কাইন্ড অফ হোমিওপ্যাথিক বলতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি হোমিওপ্যাথে আপনার যে টাইপের জিনিস তার থেকে সরে। কারণ এটার হচ্ছে আপনার ব্যাপারটা কি রকম, ফুলের ফুলের নির্যাস বলতে পারেন, বা ফুলের ওপরে যে আপনার কুয়াশা বা শিশির এটা পড়ছে, আর ওইটা কালেক্ট করে এটা রেডি করা হয়। এটা 100% আপনার কিন্তু সাইড এফেক্ট থাকে না। এটা 0 এজ থেকে একটা যে কোনো বয়সের লোক যে কোনো পারপাসে খেতে পারে। কতদিন খেতে পারে, যে ইস্যুটা আছে সেই ইস্যু চলে গেল, ওটা সরিয়ে দিন। এটা হচ্ছে ব্যাপার। তো ব্যাচলরের যেটা এডওয়ার্ড ব্যাচের, দেখুন এডওয়ার্ড ব্যাচ এটার আবিষ্কার করেছিলেন, এডওয়ার্ড ব্যাচের পর এটার অনেক রিসার্চ হয়েছে, এবং এটা অনেক দূর এগিয়ে বেরিয়ে চলে গেছে। ব্যাচলর এরকমও আছে, যেরকম আপনি হর্নবিম 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 আপনি বলতেই থাকুন,
চ্যান্ট করতেই থাকুন, এটা কাজ করে। কিন্তু এই যে চ্যান্টিং এর ব্যাপারটা আছে, এখানে কোশ্চেন হয়, দেখুন মানুষ সেফ জোনে থাকতে চায়, এই জন্য অনেককে বাধ্য হয়ে না ক্লাস করাতে বসে অনেকে ভুলভাল কথা বলতে হয়। জেনে বুঝে 108 বার করবেন, কাজ হয়ে যাবে। গ্যারেন্টি লিখে রাখুন, আমি বলছি গ্যারেন্টি হবে না। এটা আমি বলছি না, এটা নারায়ণ স্যার বলছে। আমি এখানে কোনো আমার নিজের কথা বলছি না, এটা ওনার টিচিং। আজকে ধরুন উনি বলেছিলেন অন্তত পক্ষে মিনিমাম 1000। আপনি দীর্ঘদিন যাবত কোনো একটা জিনিস প্যাটার্ন বিলিপ মনে করুন আমি মাইন্ডে নিয়ে বসে আছি, 5 বছর হতে পারে, 30 বছর হতে পারে, 20 বছর হতে পারে, এজে ডিপেন্ড। আপনি 5 দিনে 108 বার কি করে আশা করছেন? এটা কি কোনো নিউক্লিয়ার বোম? নিউক্লিয়ার বোম মারলেন উড়ে গেল সব? নয়। যা বলছি এখানে সত্যি কথা বলছি, কোনো লুকোনো চুরানোর গল্প নেই, কাউকে প্রভাবিত করারও ব্যাপার নেই। আর আমি এটা বলিও নি, আমার কাছ থেকে ব্যাচেলরের ওষুধগুলো কিনুন, অনলাইন অ্যাভেলেবেল আছে, এখন ফ্লিপকার্টেও পাবেন। তবে ফ্লিপকার্টে 30 ml পাবেন। 30 ml এর দামটা বেশি পড়ে যায় আপনার। 100 ml এর মাল, যেটা ইয়েগুলো থাকে, ওইগুলো আপনারা টাটা 1 মিলিগ্রাম থেকে পাবেন। টাটা 1 mg আপনাকে ডাউনলোড করে নিতে হবে, প্লে স্টোরে থাকে। তো যাই হোক, স্যার এটা কি এই, বাংলাদেশে পাওয়া যাবে? না, ওইদিকে নেই। কিন্তু আপনাকে বলে দিচ্ছি আমি, ওটা আপনি স্টিক করে দিন, ওটা আপনারা লিখে ওয়াটার বোতলে লাগিয়ে দিন, তাতেও কাজ করে প্যাচ ফ্লাওয়ার। এ শুধু বেস্ট ফ্লাওয়ার লিখবো, লিখে হচ্ছে না, ইয়া করবো? ব্যাচ ফ্লাওয়ারে, ব্যাচ ফ্লাওয়ারে বিভিন্ন রেমেডি আছে। এটা মেডিসিন বলা হয় না, রেমেডি বলা হয় ব্যাচ হুম ফ্লাওয়ারে, হুম। যে ওষুধগুলো রয়েছে। এই যে আমি বললাম ম্যাগ্রিমনি, এটা একটা ব্যাচ ফ্লাওয়ারের রেমেডি। সুইট চেস্টনাট এগ্রিমনি। এটাও একটা, হ্যাঁ, সুইট চেস্টনাট এটাও একটা ব্যাচ ফ্লাওয়ারের রেমেডি। ওয়ালনাট বললাম, ওয়ালনাটও একটা আপনার ব্যাচ ফ্লাওয়ারের রেমেডি। হর্নবিম বলছি, হর্নবিমও আপনার ব্যাচ ফ্লাওয়ারের রেমেডি। আপনি দীর্ঘদিন যাবত কোনো একটা কাজ স্টার্ট করতে চাইছেন, আপনার স্টার্ট করে গেছে, হয়তো 5 বছর, 4 বছর, ওটা হয়নি। তো ব্যাচেলরে হয় কি, এটা দেখুন যখন আমরা ইএফটি তে এটা করি, এটা দুটো লেভেলে কাজ করে। ব্যাচেলর মেনলি কাজ করে অ্যাকচুয়ালি আমাদের ইমোশন লেভেলে। বহু প্রকারের ইমোশন হয়, ইমোশন খালি এটা নয় 2, 3, 4টে। হাসি কান্নার মধ্যে ইমোশনটা আবদ্ধ নয়। যা কিছু লাইফে ঘটছে, জীবনে ঘটে চলেছে, সবই ইমোশনের মধ্যে। এটা ডক্টর এডওয়ার্ড বার্চের আবিষ্কার। এবারে এইটা যেটা আছে, আমি এই জন্য বললাম ইএফটি তে, যেটা ইএফটি তে নারায়ণ স্যারও বেশি প্রেফার করেন আপনার ব্যাচেলর। ইএফটি আমরা বিভিন্ন ভাবে করতে পারি, আপনার যেটা মানে সুবিধে বলে মনে হচ্ছে। এবারে আপনি হয়তো, যেটা আমি বললাম হর্নবিল, হর্নবিল আপনি হয়তো জানেন না এর কাজ কি, জানেন না, দরকার নেই, দরকার নেই। হর্নবিল হর্নবিমের কাজ করে দেবে। হর্নবিমের আপনি যে কাজই হচ্ছে, নামগুলো বললেন এগুলো। বলছি, যে নামগুলো বললাম আমি, ইএফটি করার সময় আপনাদের ওইগুলো বারে বারে বলতে হবে। প্রথম আমি বলেছিলাম ইএফটি করার সময়, দেখুন, প্রথম করবেন আই একসেপ্ট মাইসেলফ টোটালি। আমি এই আছে তার জন্য নিজেকে ভালোবাসি, এই বাসি, বাদ দিন। আপনি খালি বলুন আই একসেপ্ট মাইসেলফ টোটালি। পার্টিকুলার ইস্যু ধরারও দরকার নেই, চলুন। আপনি বলুন আই একসেপ্ট মাইসেলফ টোটালি, মানে আমি সম্পূর্ণরূপে নিজেকে গ্রহণ করছি, সম্পূর্ণরূপে, কম বেশি কোনো কিছু না, যা আছে ভালো মন্দ মিলিয়ে সমস্ত কিছুতে, স্তরে। যখন বলা হলো, দেন আমরা করব কি, ওই 12টা পয়েন্ট আপনার একটা সাইকেল, ধরুন 12টা পয়েন্ট একটা সাইকেল হলো। 12টা পয়েন্ট যখন আপনার করা হয়ে গেল, হাতের এখান থেকে শুরু করে আমরা টোটালটা করে নিলাম। দিয়ে আপনারা করছেন কি, ধরুন হাতের এখান থেকে স্টার্টিং হচ্ছে, যে অ্যাগ্রিমনি, সুইট চেস্টনাট, হর্নবিন, ওয়ালনাট। ওয়ালনাট করে কি, ওয়ালনাট যে কোনো জিনিসকে ব্রেক করে। আমি কেন বললাম এই যে চারটে আমি বলছি, দেখুন চারটের মধ্যে সমস্ত কিছু ধরা পড়ে যাবে আপনার, আপনাকে আলাদা করে করতে হবে না, পরীক্ষা করে দেখে নিতে পারেন। কারুর অনিদ্রাজনিত প্রবলেম, ওইখানে জায়গাটা তো ব্রেক করতে হবে আপনাকে প্রথমে। ওয়ালনাট ব্রেক করছে, হর্নবিম স্টার্ট করছে। এই যে অনিদ্রাজনিত প্রবলেম, সেটার পেছনে কিছু কারণ একটা লুকিয়ে আছে।
কোনো না কোনো একটা কারণ লুকিয়ে আছে ধরুন, ওইখানে আপনার অ্যাগ্রিমনি কাজ করে যাচ্ছে, ওই যে জিনিসটা লুকিয়ে আছে ওইটাকে বের করে দিচ্ছে বাইরে। সুইট চেস্টনাট হচ্ছে আপনার গড গ্রেস, ঈশ্বরের আশীর্বাদ। আর কি বাকি থাকলো বলুন? আর তো কিছু বাকি থাকছে না। কেউ নেশায় আসক্ত, কেউ নেশায় আসক্ত। কেউ যদি নেশায় আসক্ত, তার নেশা আপনি বের করবেন অন্যের জন্য। এবারে কোশ্চেনটা হচ্ছে, আমরা কি অন্য ব্যক্তিদের জন্য ইএফটি করতে পারি? পারি। এটা বলে নিয়ে মেডিটেশনের ইয়েতে ঢুকবো। অন্যের ব্যক্তিকে যখন আমরা ইয়ে ইএফটি দিই, তখন নিজেকে ওই ব্যক্তি বলে মনে করতে হবে কিছুক্ষণ। এখানে আপনার যে রেকি লামাফেরা অন্য কিছু জানতে হবে, ব্যক্তির সঙ্গে কানেক্ট করতে হবে, কোনো কিছু না, কোনো মানে নেই। কিছুক্ষণ মানে জাস্ট কিছুক্ষণ আপনি বললেন, ধরুন এখানে রয়েছে তন্ময়, তো এবার আমি তন্ময়ের হয়ে ইএফটি করব। তাহলে আমি কিছুক্ষণ কি বলবো? আমি তন্ময়, আমি তন্ময়, টোটাল নাম টাইটেল নিয়ে আমি তন্ময়। আর তন্ময়কে ভিজুয়ালাইজ করব, দিয়ে নিজের ওপর বসাবো, নিজের ওপর বসালেন। আর একটা জাস্ট বললেন যে ডিভাইন মাদার, আমি এরকম তন্ময়ের হয়ে ইএফটি করছি নিজের ওপর দিয়ে, যাতে এই ইএফটির সম্পূর্ণ ফল তন্ময়, ধরুন তন্ময় যেখানে বাস করে সেটাও বলতে পারেন, অমুক জায়গার বাসিন্দা। আমি আমার ছেলের হয়ে ইএফটি করছি, যাতে এই ইএফটির ফল আমার ছেলে পায়। যাকে বললেন আপনি বলে দিলেন, বলে আপনি ইএফটিটা স্টার্ট করুন। কিন্তু ইএফটিটা স্টার্ট করার সময় আপনাকে আরেকটা কি করতে হচ্ছে, ওই আই একসেপ্ট মাইসেলফ টোটালি। তখন কিন্তু এটা বলবেন না যে আমি এটা বলবো না যে তন্ময় একসেপ্ট টোটালি, মানে তন্ময় নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করছে না। তন্ময় আর আমি এখন কিন্তু একজন, আলাদা নয়। ওইখানে আই একসেপ্ট মাইসেলফ টোটালি, এই জায়গাটা অনেকে ভুল করে যায়, যে তন্ময় একসেপ্ট হিমসেলফ টোটালি না। স্যার এটা কতদিন করা লাগবে? দেখুন, ইএফটি ততদিন যতদিন ইস্যু আছে। যদি আপনার কোনো দাঁতে ব্যথা হয়েছে, কতদিন ওষুধ খাবেন? যতদিন না প্রবলেম আপনার সর্ট আউট হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ওইটা আপনি একটা সাইকেলই করবেন, একটা, একবার। তারপরে যেটা বললাম, অ্যাগ্রিমনি, সুইট চেস্টনাট, ওয়ালনাট, হর্নবিল, এইটা আপনি এইখানে যখন মাথা থেকে এই হাত থেকে আমরা স্টার্ট করব, অন্তত পক্ষে আপনার 5 বার এই যে ব্যাকফ্লাওয়ারের রেমিডির নামগুলো বললাম, যে অ্যাগ্রিমনি, সুইট চেস্টনাট, মাস্টার্ড, এই ওয়ালনাট, আর আপনার ইয়ে হর্নবিল, এটা 5 বার করে বলতে হবে। মানে একটা 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 একটাকে 5 বার না, পুরোটা বললেন একটা, 5টা সাইকেল হলো। তারপরে আবার বললেন 5টা সার্কেল হলো, মানে 5টায় দ্বিতীয় সার্কেল হলো। এইভাবে 5 বার, 5 টাইমস। কতবার সার্কেলটা করতে পারেন? সার্কেলটা আপনার কাছে যেরকম টাইম আছে সেরকম আপনি করতে পারেন, 1 বার, 2 বার, 3 বার, এটা করে নিলেন। এবং নিজের ফিলিংসেই আপনি বুঝতে পারবেন ওই ব্যক্তি এনার্জি পেল কিনা। ইএফটি তে আরেকটা ব্যাপার কি থাকে, যখন আমরা ইএফটি করতে বসি তখন বলা হয়, আপনি যে ইস্যুটা বের করতে চাইছেন, এখন আপনি এই ইস্যুটাকে কত মার্কস দেবেন, 0 থেকে 10 পর্যন্ত কত নাম্বার দেবেন? যত নাম্বার আপনি দেবেন এটাকে দিয়ে রাখুন, মার্কিং করুন, কোথাও লিখবেন না, লিখতে নেই। ইএফটি করতে বসে কিছু লিখতে নেই, মার্কিং করে রাখুন জাস্ট। ইএফটি করার পরে দেখুন আপনার ফিলিংসটা কিরকম আসছে। এবং খুব অদ্ভুত ব্যাপার এটা একটা, আপনারা যখন ইএফটি করবেন অন্যর জন্য, খালি ওই ব্যক্তি যে আপনার হিল্ড হবে তা নয়, আপনিও এর এনার্জি পেতে থাকবেন। এটা হলো ইএফটির মেন ব্যাপার। আর ব্যাচেলরের কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু কোনো একটা কথা আপনারা যদি বারংবার বারংবার আমরা বলতে থাকি প্রতিনিয়ত,
হ্যাঁ, তাহলে ওইটা কোথাও না কোথাও উল্টো ভাবেও বসতে পারে, চান্স আছে। এবারে ডিপেন্ড করছে এটা, কেউ 1 মাসে জায়গা থেকে বেরিয়ে যায়, কেউ 1.5 মাসে বেরিয়ে যায়, কেউ 20 দিনে বেরিয়ে যায়। আর ইএফটি মানে হচ্ছে মেরিডিয়ান পয়েন্ট গুলোকে অ্যাক্টিভ করা, যেটা দিয়ে আপনার এনার্জি চলাচল করছে। এটাই হচ্ছে ব্যাপার, এটাতে আর কিছু না। এইবারে এটা তো আশা করি যদি কোনো ডাউট ছিল আপনার বেরিয়ে যাবে। এবারে লাস্ট ক্লাসে আমরা করেছিলাম কি, কটকাটি। এবারে যখন কোনো একটা জিনিসের সঙ্গে কট কাট করছি, যেরকম কট কাটিং এ দেখুন প্রয়োজনীয়তা গুরুত্ব খুব বেশি থাকে, তার সাথে কি থাকে একটা, যে আপনি গ্রাউন্ডিং করছেন কিনা। আমরা যত হিলিং মডালিটিসই করি, যাই করি, দেখবেন সেলফের উপরে কাটছি, কিন্তু গ্রাউন্ডিং এ আমরা খাটি কম। গ্রাউন্ডিংটা আর আমাদের কিন্তু করা উচিত। কারণ আমাদের পায়ের নিচে যে জমি রয়েছে, ধরুন জমি থেকে 6 ইঞ্চি নিচ নিচ থেকে যে আর্থ স্টার রয়েছে, এই আর্থ স্টারটা যদি হিল্ড থাকে তাহলেও সমস্যা, আনহিল্ড হলেও সমস্যা, ওভারহিল্ড হলেও সমস্যা। আবার এই আর্থ স্টার আপনা আপনাকে জুড়ে রাখে অ্যাকচুয়ালি। আমাকে যখন আমি জন্মগ্রহণ করেছি, আমাকে আর্থের সঙ্গে জুড়েও থাকতে হবে, আবার প্রয়োজনে এখান থেকে বেরোতেও হবে। আমি বেরোতে চাই না বেরোতে চাই, একদিন ডাক এলে সবাইকে, যত বড়ই স্টার থাকুক, ছিঁড়ে উঠিয়ে নেয়, সেটা ব্যাপার নয়। এই আর্থ স্টারটার জন্য হয় কি, মানুষের মধ্যে মোহ মায়া জন্ম নেয়। মোহ মায়া, আপনাকে আর্থের সঙ্গে কানেক্টও হতে হবে, আবার কোথাও আপনাকে মোহ মায়ার জায়গা থেকেও বেঁচে থাকতে হবে। আর্থের সঙ্গে আপনাকে গ্রাউন্ডিং হতেই হবে, গ্রাউন্ডেড হতেই হবে। নাহলে আজকের তারিখে যা যুগ, এখানে অর্থ ছাড়া কিছু নেই, টাকা ছাড়া কিছু নেই, ফার্স্ট মানি। যেখানেই আপনি যাবেন, তাহলে অর্থ দিয়ে জায়গাটা স্টার্ট হচ্ছে। অর্থ আমার চাই, কিন্তু ওর সঙ্গে মায়ামোহ যুক্ত বিশেষভাবে হলে কিন্তু আমারও ওই অতটা ইয়ে হলে চলবে না। আমাকে যুক্ত হতে হবে, আবার প্রয়োজনে জায়গা থেকে করবার রাস্তাটাও আমাকে জানতে হবে। তো যাই হোক, গ্রাউন্ডিং এর ব্যাপারটা হচ্ছে ফার্স্ট, আমাকে যুক্ত ভাবটা ভালোভাবে হয়ে থাকতে হবে, যুক্ত হতে হবে। তো এইটা করার জন্য আমরা করব কি? স্যার একটা কথা বলবো। হ্যাঁ, স্যার বলছি যে ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যাচ্ছে, ইএফটি কি করলে এটা সারবে? রাত্রেবেলা ঘুমোতে পারছি না, দম বন্ধ হয়ে যাচ্ছে, মানে নাক বন্ধ হয়ে এটাই যাচ্ছে। এটাই যেটা আমি বলে দিলাম, এই অ্যাগ্রিমনি, সুইট চেস্টনাট, ওয়ালনাট, হর্নবিল। ওয়ালনাট ঢোকানো আছে, দেখুন ওয়ালনাট মানে ব্রেক করা, ম্যাক্সিমামটা যাতে কাভার হয়ে যায়, ওয়ালনাট ও ব্রেক করবে। ঠান্ডা লেগে আছে, এই জিনিসটাকে তো বেরও করতে হবে। ধরুন এই জাতীয় কোনো প্রবলেম এটা থাকলে অ্যাগ্রিমনি অটোমেটিক্যালি বের করে। এ কি ওষুধ হ্যাঁ কিনে তো শুধু হ্যাঁ, বলুন। বলছিলাম ওষুধ স্যার, এই শুধু এই মানে ওয়ার্ড গুলো বললেই হবে না পুরোটা বলতে হবে? সমস্যা পর্যন্ত বলতে হবে? এগুলি কি ওষুধ স্যার কিনতে হবে নাকি? না না, আমি যেরকম বলছি করুন না। যেভাবে অ্যাগ্রিমনি, সুইট চেস্টনাট, ওয়ালনাট, হর্নবিল, অ্যাগ্রিমনি, সুইট চেস্টনাট, ওয়ালনাট, হর্নবিল, এইভাবেই তো ট্যাপিং করা। আপনাদের কিছু আচ্ছা কিনতে হবে কেন? আচ্ছা আচ্ছা। আমরা ইএফটি তে ওকে কাজে লাগাবো কি করে, আর এইটাই ও ব্রেক করে দেবে। ওয়ালনাট মানে যে কোনো জিনিসকে ব্রেক করে দেওয়া। হর্নবিম বলেছি নতুন কোনো স্টার্ট করতে চাইছেন, স্টাক হয়ে গেছে জায়গাটা, নাক বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে নর্মাল কন্ডিশন যেটা ছিল, নর্মাল কন্ডিশনটা আপনার দাঁড়িয়ে গেছে, আটকে গেছে, ওটাকে আবার আপনাকে স্টার্ট করতে হবে, হর্নবিম আছে। সুইট চেস্টনাট গড গ্রেস এর কাজ করে, ওটা মাল্টিপল জায়গায় কাজ করে দেয়, মাল্টিপল জায়গায় কাজ করছে। হ্যাঁ, এইবারে দেখুন এইখানে একটা পয়েন্ট আপনারা ঢোকাতে পারেন, লিখে রাখুন, মাস্টার্ড। মাস্টার্ডটা করে কি, যদি স্যাটার্ন রিলেটেড কারোর কোনো প্রবলেম আছে, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, কেউ বলেছে আপনার শনির সাড়ে সাতি চলছে, ডাইয়া চলছে, স্যাটার্ন রিলেটেড কোনো প্রবলেম আছে, মাস্টার্ড ঢুকিয়ে দিন। মাস্টার্ড এখানে স্যাটার্নের যা
নেগেটিভ এনার্জির যে ফলটা আসছে বা ইমোশনটা আসছে, মাস্টার ওটা কাট করে দেয়। স্যার একবার বলুন, ওয়ালনাট, হর্নবিল। রেকর্ডিং থাকবে, শুনে লিখে নেবেন। আমি তো বলে দিলাম একবার, অ্যাগ্রিমনি, সুইট চেস্টনাট, ওয়ালনাট, হর্নবিল। আরেকটা লিখে রাখুন, মাস্টার্ড। এটা লিখে আপনাদেরকে ইএফটি করতে হবে। ইএফটি তো টোটাল আমি মনে হয় তিনটে, আজকে ইএফটি নিয়ে আবার মনে হয় চতুর্থবার বলছি। আগের তিনটে হয়ে গেছে, কারণ চ্যানেলেও দেওয়া আছে ইএফটি গুলো, মানি নিয়ে, রিলেশনশিপ নিয়ে, বাচ্চার নিয়ে, হেলথ নিয়ে, প্যাটার্ন ভাঙার নিয়ে, ওল্ড প্যাটার্নটা ভাঙার নিয়ে। ওটা দেখলে টোটাল বুঝতে পেরে যাবেন। ওইটাকে আরো শর্ট ফর্মে করা আছে, ব্রেনের এখান থেকে, ব্রেন থেকে আপনি বের করবেন কি করে, একদম পুরো বসি বসি করেছিলাম। আর সব রেকর্ডিং দেওয়া আছে, অসুবিধা নেই। তো আজকে যেটা করব, আজকে আপনার গ্রাউন্ডিং মেডিটেশন করব। কারণ যখন এই কর্ড কাটিং এ যেটা থাকবে, যে ইস্যুটা আমাদের, ধরুন মেন মেন ইস্যু হয়ে আছে, মেন প্রবলেম হয়ে আছে, ওটাকে আমরা করব কি, ওটাকে তো আপনি কর্ড কাট করবেনই। আর কর্ড কাটের যে প্রসেস বলেছিলাম, ওই প্রসেস। কোনো ব্যক্তির সঙ্গে আমরা ডাইরেক্টলি কোনো কর্ড কাট করবো না। ব্যক্তির সঙ্গে ডাইরেক্টলি কেন করবো না, ডাইরেক্ট করতে গেলে কিছু ভুল ভ্রান্তি হতে পারে, বা ব্যক্তির সঙ্গে, নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পর্কের গন্ডগোল হতে পারে। যে ইস্যুটা জেনারেলি চলে, এই ইস্যুর পেছনে কিছু আমাদের প্রারব্ধ কর্ম লুকিয়ে থাকে, যে কারণের জন্য এই জীবনে আমাদের, ধরুন ওই আনন্দ সুখ বা দুঃখটা ভোগ করতে আসতে হয়, মানে এক্সপিরিয়েন্স করতে আসতে হয়েছে। কিন্তু একবার আমি আপনাকে এই জীবনে ঢিল মারলাম, আপনি আবার নেক্সট জীবনে ঢিল মারলেন, এই ঢিল মারামারির গল্পটা তো চলতেই থাকবে। ওই গল্পটা যদি কেউ শেষ করতে চাইছেন, ব্যক্তির সঙ্গে কটকাট করে লাভ নেই, ওটা আরো বিফলে যাবে। কেউ যদি হাজব্যান্ড ওয়াইফে কটকাট করছেন, তখন দেখা যাবে হয়তো ওটা রিলেশনশিপে ঢুকে গেছে প্রবলেমটা, কারণ আপনি কটকাট করে দিয়েছেন। আপনি তো রাখতেই চাইছেন না ব্যক্তিকে আপনার জীবনে। আপনি তো ধরেই নিলেন যে এই মূল পান্ডা প্রবলেমের, অতএব একে হাঁটাও। এই ব্যক্তি কি মেন সমস্যা ছিল, না যে ঘটনাবলীটা চলছিল সেটা সমস্যা ছিল? ঘটনাবলীটা ওইভাবে কটকাট করলে অনেক প্রবলেম আসতে পারে। এই জন্য, আর ডাইরেক্টলি যখন ব্যক্তির সঙ্গে কটকাট করা হয়, ওই প্রসেসটা অনেক বেশি ক্রিটিক্যাল হয়। ওইখানে নিজের সাইকিক এবিলিটিকেও অনেক বেশি কাজে লাগাতে হয়। তো সবারই ধরুন সমান সাইকিক এবিলিটি থাকে না, আমাদের কম বেশি হয়। তো কম বেশি হওয়ার জন্য আমাদের ভুল হওয়ার চান্স থাকতে পারে। যদি ভুল হয় তাহলে প্রবলেম হবে, পরে গিয়ে আবার কট কানেক্ট করতে হয়। তো এখন কি আমরা কট কাটিং, যখন পার্টিকুলার কোনো আমি ইস্যু ধরেছি, ইস্যুটাকে জেনে নিয়েছি, আমরা এঞ্জেল দিয়ে করব। এঞ্জেলসদের ব্যাপারটা কি থাকে, ওদের কাছে টোটাল, এরা আর্কএঞ্জেল মেটাট্রনের কাছে টোটাল আমার প্রারব্ধ কর্মের হিসেবটা থাকে, ও জানে। তো যে কারণের জন্য হয় কি, কোন জায়গাটা কটকাট করতে হবে, ব্যালেন্স করতে হবে, ওই জায়গাটা ওরা ব্যালেন্স করে দেয়। আমরা যদি ইন্টেনশন দিই, তাহলে এঞ্জেলরা কাজ করে, নচেত এঞ্জেল তো করবে না। ওর কাছে সমস্ত কিছু স্বচ্ছ পরিষ্কার, যে আমি এই কাজটা করেছি, আজকের তারিখে জায়গাটাকে আমাকে চেঞ্জ করতে হবে, ঘোরাতে হবে। এইবারে ধরুন, সাপোজ ধরুন কোনো একটা ছেলে, কারো, সে হঠাৎ করে কোনো ভুলভাল আচরণ স্টার্ট করলো, মানে কোনো মোবাইলে এডিকশন হলো, পড়াশোনা করছে না, কিছু করছে না। আপনি এবার বলুন কটকাট কার সঙ্গে করবেন? মোবাইলটার সঙ্গে কটকাট করে দেবেন? করতে পারেন। আজকাল তো স্কুলের টিউশনির পড়া তো মোবাইলে ঢুকছে, হোয়াটসঅ্যাপে আসছে। আপনাকে মোবাইল দিতেই হবে, আপনি বাধ্য। আজকের তারিখে যুগ যা চলছে, আপনি মোবাইল ছাড়া এগোতে পারবেন না, আপনি গুগল ছাড়া এগোতে পারবেন না। তো কটকাট করেই যান, আপনার কোনো লাভই হবে না। মোবাইলটার সঙ্গে তো আপনি কটকাট করতে পারবেন না। এখানে এবার আপনাদের মন কি বলছে, মাথা কি বলছে, কি সাইকিক এবিলিটি আসছে, মানে কোন জায়গাটা কাট করবেন আপনি?
ক্রিটিক্যাল ব্যাপার। বসে বসে ভাববেন না কাজ করবেন, তাই না? তো তখন কি আপনি এঞ্জেলের দ্বারস্থ হন। এঞ্জেলসকে বললে কি হয়, ওই জায়গাটা এরা হিল করতে পারে, ওই জায়গাটা হিল করতে পারবে। হ্যাঁ, আপনি কোনো একটা বস্তুর, ধরুন কেউ একটা নেশা করছে একদম পার্টিকুলার জিনিসটা, আমরা যখন ধরে নিয়েছি কেউ ড্রিঙ্ক করছে বা এই জাতীয় প্রবলেম, কটকাট করুন ডাইরেক্ট ওর সাথে, আপনার ওর সঙ্গে কটকাট করুন, ডাইরেক্ট কটকাট করুন, কিন্তু তবু আপনি এঞ্জেলের হেল্প নিন। সবাই তো নেশায় আসক্ত হচ্ছে না, তাহলে এই ব্যক্তিটাই কেন হলো? এই ব্যক্তিটা যদি ওই ধরনের প্রবলেম এসছে, তাহলে কি হচ্ছে, ওর পঞ্চতত্ত্বে কোথাও একটা গন্ডগোল আছে। আপনি কটকাট করলেন পঞ্চতত্ত্বকে, কোথাও আপনি তো ছেড়ে বেরিয়ে গেলেন পঞ্চতত্ত্বকে, কি হলো? ও তো আনহিল্ডই থাকলো। কিছুদিন কাজ করবে, তারপরে আবার যে কাজ সেই হয়ে যাবে। ব্যাপারটা বুঝুন। এঞ্জেলস কে বললে হচ্ছে কি, দেখুন এখানে এঞ্জেলস কে কিন্তু আমরা বলছি না, এঞ্জেলস কে কি বলছি, যে আপনি আর পঞ্চতত্ত্ব ব্যালেন্স করুন, কিন্তু কাজ হচ্ছে। কিভাবে কাজটা হচ্ছে, আমরা ডাইরেক্ট এঞ্জেলকে কি বলছি, এ যে নেশা আসক্ত আর এর পেছনে যে কারণটা আছে, যার জন্য এই বস্তুটার প্রতি ওর আসক্তি, সেই জায়গা থেকে একে মুক্ত করার জন্য সেই ধরনের কোনো কর্ড থাকলে তুমি কেটে দাও। তাহলে ওই বস্তুটার সাথেও কর্ড কাটা যাচ্ছে, আর আমরা একটা ওদের বলছি জায়গাটা হিল্ড করার জন্য। এবার যখন আমরা এঞ্জেলকে বললাম, এঞ্জেলস এর হাতে আমরা হ্যান্ড ওভার করে দিলাম, তখন তাদের দায়িত্ব কোন জায়গাটা আরো হিলিং দিতে হবে, আমাদের থেকে ভালো জানে। ও তখন কিন্তু ওই জায়গাটা প্রোভাইড করা স্টার্ট করবে, যেটা আমরা করছি না। আদারওয়াইজ কি হচ্ছে, দেখুন আপনি যদি নিজে করতে যান, তাহলে কোনো চক্রতে গিয়ে করতে হচ্ছে আপনার, কনকাট করতে হচ্ছে, ওর পঞ্চতত্ত্বের উপরে কাজ করতে হচ্ছে আপনাকে, অনেক সময় লাগছে। কিন্তু একটা ব্যক্তির যখন, ধরুন আমরা কোনো কটকাটের প্রসেসে যাচ্ছি, হ্যাঁ, একটা কোনো ইস্যু ধরবেন, একটা, দেখা গেল যে ওর কোনো নেশায় আসক্ত আছে, কেউ পড়াশোনাও করছে না, মিসবিহেভ আছে, এরকম ধরুন পাঁচটা আমরা এর প্রবলেম বের করলাম, পাঁচটা। তার সঙ্গে এটাও বের করবেন যে ওই ছেলেটার ভালো গুণও কি আছে। নাহলে কি হয়, আমাদের মাইন্ডসেটটা গন্ডগোল হয়ে যায়, মানে সবকিছু আমরা ভুলই দেখছি এর মধ্যে। না, ওর ভালো গুণগুলোও কিছু লিখে রাখুন। আর ওই পাঁচটার মধ্যে আপনি গুরুত্ব কাকে দিচ্ছেন আজকের তারিখে। প্রথম আমরা নেশাটাকেই গুরুত্ব দেবো। অতএব 21 থেকে 1 মাস 30 দিন আমরা ওই নেশাটাকে আগে সরাবো, তার জন্য কটকাট করব। যখনই আপনার 21 দিন বা 25 দিন বা 30 দিন হয়ে গেল, ছেড়ে দিলাম। এবার একটা ইস্যু ছেড়ে দিন, এবার এডুকেশনে ঢুকুন আপনি। ওইভাবে আপনারা করতে পারেন, এবং তার এই ইএফটিটাও করতে পারবেন। ওই জন্য আমি পুরো জিনিসটা কমপ্লিট করাচ্ছিলাম আর কি। ইএফটিটা বাচ্চার জন্য করা যেতে পারে। এখন যদি আমরা বাচ্চাকে ইএফটি করতে বলি, করবে না। ও আর বুঝবে কি ব্যাপারটা, জানবে কি করতে। আর যখন দেখুন সিচুয়েশন কোনো যখন উল্টো চলছে, তখন বোঝালেও তারা বুঝবে না, কাজ করবে না। অতএব আমাদের বলাটা বেকার তাকে। তাহলে সব থেকে ভালো ইএফটিটা নিজেই করে নিন। কিন্তু যখনই, এইটা মনে রাখুন এবার, যখনই আমরা কারোর ইএফটি করব, লাস্টে কিন্তু ব্লেস অ্যান্ড ডিসকানেক্ট করবেন, কাট করবেন না। ব্লেস অ্যান্ড ডিসকানেক্ট, দুটো হাত এইভাবে করবেন, ব্লেস অ্যান্ড ডিসকানেক্ট, ব্লেস অ্যান্ড ডিসকানেক্ট, ব্লেস ডিসকানেক্ট। মানে যতক্ষণ আমি কানেক্ট করেছিলাম, ততক্ষণ এই আমার এই হিলিং প্রসেসটা ওর কাছে যাবে, ও হিল হবে। তারপরে আমার থেকে আর কোনো হিলিং এনার্জি ওর জন্য প্রবাহিত হবে না, যাতে আমার ইমোশন লেভেল ডাউন হয়ে যায়। যদি হিলার নিচে ডাউন হয়ে যায়, তাহলে পরের দিন হিলির কিছু করতে পারবে না, হিলার নিজেই ডাউন হয়ে গেছে। হিলারেরই তখন হিলিং দরকার হবে। তার জন্য ব্লেস অ্যান্ড ডিসকানেক্ট করা প্রয়োজন। কাট করবেন না, ডিসকানেক্ট করে দিন আপনি। মোবাইলে যেরকম আমরা ধরুন কথা বলছি, তারপরে একটা পরে কি করছেন, আপনি ডিসকানেক্ট করছেন তো লাইনটা। তার কথা আমার কানেও আসছে না, আমার কথা তার কাছে অব্দি যাচ্ছে না, বাস পুরিয়ে গেল গল্পটা। ব্লেস অ্যান্ড ডিসকানেক্ট, কাট কিছুতেই করবেন না। ব্লেস অ্যান্ড ডিসকানেক্ট বললেই আমরা হিলিংটা বন্ধ করতে চেয়েছি। ব্যক্তিকে আমি আমার জীবন থেকে সরাতে চাইনি, বা আমি ব্যক্তির থেকে সরতে চাইনি।
আমরা যে যার নিজের নিজের জায়গাতেই থাকবো আমরা। তো এইটা হচ্ছে এর ব্যাপার। এইবারে কি করব আমরা, আজকে আপনার এই মেডিটেশনটা স্টার্ট করব। কারোর যদি জল টল খাওয়ার থাকে খেয়ে নিতে পারেন, যদি জল ফল খাবেন বা কিছু করবেন করে নিতে পারেন। দুটো হাত দুটো কোলের ওপর রেখে বসে যাব। দুটো হাত দুটো কোলের ওপর রেখে বসে যান। চোখ বন্ধ করে নেব। এবারে কটা গভীর শ্বাস প্রশ্বাস নেব। শ্বাস যখন নেবেন পেট আপনাদের ফুলবে, মানে বাইরে যাবে। পেট ফুলে বাইরে যায় বেলুনের মতো। একটা শ্বাস নিন, পেট ফুলুক, বাইরে যাক। মূল বন্ধ লাগাবো, শ্বাসটা হোল্ড করব। হোল্ড 3, 2, 1। মুখ দিয়ে শ্বাসটা ধীরে ধীরে বের করে দিন, আস্তে আস্তে বের করে দিন। পুনরায় আরেকটা গভীর শ্বাস নিন। হোল্ড করুন, মূল বন্ধ লাগান। মুখ দিয়ে শ্বাসটা ধীরে ধীরে বের করে দিন। পুনরায় আবার একটা গভীর শ্বাস নিন। পেট ফুলবে, শ্বাস হোল্ড করুন, মূল বন্ধ লাগান। ধীরে ধীরে শ্বাসটা বের করে দিন। এবার শ্বাসের নর্মাল গতি, যেরম শ্বাস চলছে সেই প্রকারই চলতে দিন। এবারে ভিজুয়ালাইজ করুন আমাদের পায়ের পাতা থেকে শেকড়ের মতো কিছু জিনিস আলো রূপে বেরিয়ে পৃথিবীর নিচে চলে যাচ্ছে। যত আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তত এই আলোকরূপী শেকড় ধীরে ধীরে মাটির ভেতরে প্রবেশ করছে এবং ও বিভিন্ন শাখা প্রশাখা এখানে প্রসারিত করছে। গাছ যেরকম শেকড় মাটিতে ধরে থাকে সেরম এবার ভিজুয়ালাইজ করুন পায়ের থেকে এই যে আলোক যদি শেকড় রূপে মাটির ভেতরে বেরিয়েছে এটা শক্ত করে ধরলো। নিজের দেহের পুরো ওজনটাকে পৃথিবীতে দিয়ে রাখুন।
এবার মাদার আর্থকে মনে মনে আমরা বলবো যে আমি তোমার এই পৃথিবীর শক্তি এনার্জি দিয়ে নিজেকে এনার্জাইজড করতে চাই, তথা আমার মধ্যের যত কিছু ব্লকেজ আছে এই এনার্জি দিয়ে আমি নিজেকে পরিশুদ্ধ করতে চাই। এবারে যেই আমাদের শ্বাস প্রশ্বাস চলছে, যত আমরা শ্বাস নেব ততই লক্ষ্য করব ওই আলোকরূপী যে শেকড় আছে পৃথিবীর নিচ থেকে গ্রিন এনার্জি ওই শেকড় দিয়ে ওপরের দিকে উঠে আসছে। যত আপনি শ্বাস নিচ্ছেন তত এই এনার্জিকে পৃথিবীর নিচ থেকে নিজের দিকে টেনে আনছেন। এইবারে ওই এনার্জি রূপী আলোটা, যেটা সবুজ, আমরা আমাদের পায়ের পাতার কাছে জমা হতে দেখব। এবারে যেই একটা গভীর শ্বাস আমরা নেব, ওই এনার্জিটা আমাদের পায়ের পাতা দিয়ে প্রবাহিত হয়ে আমরা আমাদের হার্ট অব্দি আনবো। একটা গভীর শ্বাস নিন, বুক অব্দি আনুন, হোল্ড করুন এনার্জিটা। হোল্ড 3, 2, 1। মুখ দিয়ে ওই এনার্জিটা বের করে দিন এবং দেখুন একটা কালো রূপী কিছু এনার্জি ইউনিভার্সের দিকে চলে গেল। পুনরায় আবার একটা শ্বাস নিন, গভীর শ্বাস নিন, পায়ের পাতার কাছে জমে থাকা ওই এনার্জিটাকে পুরো টেনে আনুন বুক অব্দি। হোল্ড করুন। হোল্ড 3, 2, 1। মুখ দিয়ে জোরে বের করে দিন। আর দেখুন কালো ধোঁয়ার মতো কিছু ইউনিভার্সের দিকে ভায়োলেট ফায়ারে চলে গেল। নেক্সট আবার একটা শ্বাস নেব, ওই এনার্জিটাকে টেনে বুকের কাছে অব্দি নিয়ে আসবো, বুক অব্দি ভর্তি করুন। হোল্ড করুন। হোল্ড 3, 2, 1। মুখ দিয়ে বের করে দিন। এখন আপনি টোটালি গ্রাউন্ডেড। পৃথিবীর আর্থের সঙ্গে আপনি কমপ্লিটলি জুড়ে আছেন। এতটা আপনার শরীর ভারী, এই সময় কোনো শক্তি আপনাকে নাড়াতে পারবে না। এইবারে মেন্টালি ভিজুয়ালাইজ করব যে ইউনিভার্স থেকে একটা কোনো সাদা জ্যোতি ধীরে ধীরে আমাদের দিকে নেমে আসছে। এই জ্যোতি আস্তে আস্তে নামতে নামতে আমাদের ক্রাউন চক্রের উপরে জমা হচ্ছে। একে জমা হতে দিন। এই জ্যোতি আপনাকে চারিপাশে আবদ্ধও করছে, একটা বৃহৎ বলয় সৃষ্টি করেছে। এবারে মাদার আর্থের কাছে প্রার্থনা করব যে আমি আমাকে পুনরায় একবার পরিশুদ্ধ করতে চলেছি। আমার ভেতরে যা কিছু কন্ট্রাস্ট এনার্জি, নেগেটিভ এনার্জি আছে, আমি তোমার কাছে জমা রাখতে চাই। আমরা ওই হোয়াইট জ্যোতিটাকে পুনরায় আবার শ্বাস নিয়ে
বুক অব্দি ঢোকাবো। আর যখন শ্বাস ছাড়তে আমি বলবো, শ্বাস ছেড়ে পায়ের পাতা দিয়ে পৃথিবীতে পাঠাবো। একটা গভীর শ্বাস নিন। ওই হোয়াইট জ্যোতিটাকে বুকে অব্দি নিয়ে আসুন। আর যেই আমরা মুখ দিয়ে বের করব, দেখবো পায়ের পাতা দিয়ে সমস্ত কন্ট্রাস্ট এনার্জি পৃথিবীর দিকে চলে গেল। পুনরায় আবার একটা শ্বাস নিন। এই হোয়াইট জ্যোতিটার এনার্জি বুকে অবধি নিয়ে আসুন। হোল্ড করুন। হোল্ড 3, 2, 1। মুখ দিয়ে বের করে দিন। আর মেন্টালি ভিজুয়ালাইজ করুন কালো ধরনের কোনো একটা নেগেটিভ এনার্জি পৃথিবীর দিকে ওই শেকড় হয়ে চলে গেল। পুনরায় আবার একটা শ্বাস নেব। শ্বাসটা হোল্ড করব। হোল্ড 3, 2, 1। বের করে দিন। এবারে আমাদের পায়ের কাছে জমে থাকা পৃথিবীর এই শক্তিকে আমরা আমাদের শরীরের ভেতরে অ্যালাউ করব বা প্রবাহিত হতে দেব। মেন্টালি ভিজুয়ালাইজ করুন এই যে গ্রিন লাইট, একটা জ্যোতি আমাদের পায়ের পাতার কাছে যে জমেছিল, এটা আস্তে আস্তে এবার শরীরের ভেতরে ঢুকছে। পৃথিবীর একটা শীতলতা এবং সতেজতা ধীরে ধীরে আমরা অনুভব করব। এই এনার্জি পায়ের পাতা দিয়ে গোড়ালি অব্দি এলো। যতই আপনি শ্বাস নিচ্ছেন, এই এনার্জিকে নিজের বডির উপরের দিকে ওঠান। কাপ মাসেল, দুটো পায়ে, দুটো হাঁটু, আমাদের থাই, কোমর, পেট, পিঠ, বুক, গলা, কাঁধ, দুটো বাহু, হাত, আমাদের মাথা। পৃথিবীর এই সম্পূর্ণ শক্তিটাকে পুরো শরীরের মধ্যে প্রবাহিত করুন।
এবারে ভিজুয়ালাইজ করুন ইউনিভার্স থেকে পিঙ্ক লাইট এনার্জি ধীরে ধীরে আপনার দিকে নেমে আসছে। পিঙ্ক লাইট এনার্জিকে আমরা অ্যাক্টিভেট করব। এই পিঙ্ক লাইট এনার্জি ধীরে ধীরে ক্লকওয়াইজ ঘুরতে ঘুরতে আপনার দিকে নেমে আসছে এবং আপনার ক্রাউন চক্রের উপরে এ জমা হচ্ছে। একই সাথে আপনার সম্পূর্ণ শরীরের চারিপাশে এ ক্লকওয়াইজ এনার্জিটা রোটেট করছে। এই এনার্জিকে অ্যালাউ করুন। এই এনার্জিটা একটা কুয়াশার মতো রূপ। যতই আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এই পিঙ্ক লাইট এনার্জি আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার শরীরের ভেতরে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় আমরা আগামী 5 মিনিট সময় পর্যন্ত চুপ করে বসে থাকব। পৃথিবীর এনার্জি এবং পিঙ্ক লাইট এনার্জি একসাথে এই দুটো এনার্জিকে ফুল বডি হিলিং করতে দেবো।
এইবারে আমরা দুটো হাত ব্লেসিং এর মুদ্রায়, যেভাবে আমরা রেকিতে বিমিং করি, ব্লেসিং এর মুদ্রায় সামনে রাখবো এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করব যে যদি আমি এক্সট্রা কোনো এনার্জি নিয়ে ফেলেছি বা আমার বডি এই সময় ওভার এনার্জাইজড হয়ে আছে, তাহলে এই অতিরিক্ত এনার্জি আপনি যাকে দিতে চাইছেন তার দিকে এই পিঙ্ক লাইট এনার্জিটা প্রবাহিত করুন। যদি কারোর সঙ্গে আপনি কটকাট করার পরে কোনো প্রবলেম হয়েছে, তাহলে সেই ব্যক্তিটাকে আপনি আপনার সামনাসামনি দেখুন। যদি কারোর সঙ্গে কটকাট করা হয়ে গেছে এবং সেই ব্যক্তির সঙ্গে কোনো প্রবলেম হচ্ছে, এই পিঙ্ক লাইট এনার্জিতে তাকে শাওয়ারিং করুন। এবং ইউনিভার্সের কাছে বলুন, যার সঙ্গে আপনি সুসম্পর্ক স্থাপন করতে চাইছেন, তার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার জন্য, একজন হেল্পফুল ফ্রেন্ড হওয়ার জন্য, ভালো আপনাকে উপদেশ উপদেশ দেওয়ার জন্যে যে প্রয়োজনীয় কর্ড প্রয়োজন সেটা কানেক্ট করে দিতে, এবং এই এনার্জিটা তার দিকে প্রবাহিত করুন। যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টকেও, আপনার ক্যাশ লকারকে হিলিং করতে চাইছেন, আপনি এই এনার্জিটা ওই দিকে পাঠিয়ে দিন। যদি কোনো দ্রব্য বস্তু আপনার হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, ওই বস্তুটাকে আপনি সামনে লক্ষ্য করুন এবং এনার্জি সেন্ড করুন ওই বস্তুকে। আর দেখুন ওই বস্তুর সাথে আপনার একটা কর্ড কানেক্ট হয়েছে এবং ওই বস্তুটা আপনার ওই কর্ড ধরে ধীরে ধীরে আপনার কাছে চলে আসছে। 2 মিনিট পর্যন্ত এই এনার্জিটা আমরা সেন্ড করব।
যদি আমরা এখন কোনো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হোক, মোবাইল হোক, এই জাতীয় জিনিস বা ক্যাশকে হিলিং করছেন, এই এনার্জি সেন্ড করেছেন, তাহলে তার সঙ্গে কিন্তু ডিসকানেক্ট করবেন না। যদি কোনো ব্যক্তিকে আপনি এই হিলিং এনার্জি পাঠিয়েছেন, তাহলে বলবেন খালি দুটো হাত কাঁচির মতো চালিয়ে যে ব্লেস অ্যান্ড ডিসকানেক্ট, ব্লেস অ্যান্ড ডিসকানেক্ট, ব্লেস অ্যান্ড ডিসকানেক্ট। ব্লেস অ্যান্ড ডিসকানেক্ট দুটো হাত দিয়ে হালকা করে। ব্যক্তির ওপর হলে আমরা এই জন্য ডিসকানেক্ট করব যাতে আর কোনো হিলিং এনার্জি তার দিকে প্রবাহিত না হয়। আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার জুয়েলারি, যা জিনিস আছে তার সঙ্গে কোনোদিনই ডিসকানেক্ট করবেন না। দিয়ে দুটো হাত ঘষে চোখের উপরে রেখে আমরা জেগে উঠবো ধীরে ধীরে। দুটো হাত চোখের উপরে রেখে ধীরে ধীরে জেগে উঠবো। এবার কার কিরকম অনুভূতি হলো, কিরম লাগলো? চুমকিদির কিছু ঠিক ফিলিংস হলো? হ্যাঁ স্যার, এমনি ভালো লেগেছে করতে, মানে রেকি করছি বা কিছু করছি, ওই মোমেন্টে কিন্তু আপনি আর্থ কানেক্ট হয়ে যেতে পারেন, অসুবিধা থাকে না। আস্থা লক্ষ্মীতে আপনাদের করেছিলাম, আপনি গ্রাউন্ডেড হয়ে যান। গ্রাউন্ডিং করতে তো আপনার সেন্সটা আনা খালি চলে যাচ্ছে। এটা বারে বারে যখন আপনি নিজেকে বলছেন আর সেন্সে আনার চেষ্টা করছেন, আপনি গ্রাউন্ডেড, আপনি গ্রাউন্ডেড, আপনি গ্রাউন্ডেড, একটা সময় পরে যতটুকু জায়গা ল্যাক করছিল জায়গাটা কানেক্ট হয়ে যাবে। দিয়ে আপনি করে নিন। আর যেই ধরুন আমাদের এই কি পয়েন্ট আমরা স্যার শেষ হয়ে। মানে যে কোনো রেকি প্র্যাকটিস যদি করি স্যার, রেকি প্র্যাকটিস যদি করি তো গ্রাউন্ডিং অবস্থায় আমরা করতেই পারি। হুম, করতে পারে না। আচ্ছা, তাতে কোনো করতে অসুবিধা নেই, গ্রাউন্ডিং করে নিলাম তারপরে আমি না, রেকি কল করে সেই আমরা করতে করে পারেন নিলাম, তাতে যদি কোনো দেখছেন। অসুবিধা না, নেই। এবারে বলছি, রেকি করলে চক্র যখন আমরা করছি, আমরা গ্রাউন্ডিং তখন, ধরুন গ্রাউন্ডিংটা আপনাকে সপ্তাহে একদিন করতেই হবে, সপ্তাহে একদিন করতেই হবে। যদি এদিকে ইস্যু পাচ্ছেন কোনো, তাহলে আপনি মূলাধারকে হিলিং করুন, স্বাধিষ্ঠানকে, মানে পুরো সাতটা চক্রকে অ্যালাইন করুন। একটা চক্রে কিছু হবে না, সাতটা চক্রকেই করুন। সাতটা চক্রকে আপনি করে দিলেন, সাতটা চক্রকে করলে হয়ে যাবে। এবার সেভেন চক্র যখন আপনি কমপ্লিট করে দিলেন, সেভেন চক্র কমপ্লিট হয়ে গেলে দুটো হাত দুটো কোলের উপর রেখে দিন। রেকি স্টপ করবেন না, রেকি অন থাক। পিঙ্ক লাইট আপনি অ্যাক্টিভেট করে দিন। পিঙ্ক লাইট অ্যাক্টিভেট করতে তো আপনার খালি চিন্তা যে পিঙ্ক লাইটটাকে টানুন, দিয়ে নিজের উপর ফেলুন। পিঙ্ক লাইট দিয়ে করুন। পিঙ্ক লাইটের এনার্জিটা কিছুক্ষণ নিন, 5 মিনিট নিন। মানে ওই যে বলেছিলাম নিত্যকর্মে ছেদ ফেলবেন না, 5 মিনিট নিজের উপরে ফেলুন পিঙ্ক লাইট। এক্সট্রা এনার্জি যেটা এলো, আপনি কাকে দিতে চাইছেন। এবারে ওই সময় যদি আপনার কোনো পার্সোনাল হিলিংও আছে, বাস্তু হিলিং আছে, হ্যাঁ, আরো কিছু কিছু হিলিং আছে, ওই হিলিং গুলো করুন। পিঙ্ক লাইটকে অনেক ছেড়ে দিন। তাহলে আমাদের দেখুন একে একে আপনাকে বারে, আমি বলতে চেয়েছিলাম, মানে এক একটা জিনিস বারে বারে করবেন না আপনি। একটার জন্য আপনি পিঙ্ক লাইট করছেন, আবার একবার আপনি রেকি করবেন, তারপর আবার আরেকটা করবেন, টাইম টেকিং ব্যাপার। আপনি পাঞ্চ করে দিন সবগুলোকে। রেকি অন হচ্ছিল, রেকি অন থাকছে, রেকি রেকি নিজের কাজ করে যাবে। আপনি পিঙ্ক লাইট ওখানে অ্যাক্টিভেট করে দিলেন। ইউনিভার্সে বিভিন্ন এনার্জি আছে ধরুন, আর আপনি ভালোগুলোকেই টানছেন। এবারে পিঙ্ক লাইট যখন আপনি নিজের মধ্যে চ্যানেলাইজ করে দিচ্ছেন, আপনার সাথে নিয়ার ওয়ানের সম্পর্ক আর ক্লায়েন্ট কাস্টমারের সম্পর্ক আরো ভালো করার জন্য, এটা তো করতেই লাগবে আপনাকে। আপনি হিলিং গুলো যেগুলো দেবার দিয়ে দিন। আর যখন আমরা ধরুন এক্সট্রা এনার্জি নিয়ে ফেলেছি, আপনি এক্সট্রা এনার্জিটা তো আপনার এরকমই নষ্ট হয়ে যাবে, ওটা তো টিকবে না, উল্টো কিছু গন্ডগোল হতে পারে, দিয়ে দিন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, কোনো কারণে যদি হিলিং করতে গিয়ে, এটা করতে গিয়ে বডি হিট হয়ে যায়,
হতে পারে। এটা শীতকালে হয়তো কম বুঝতে পারবেন বা গরমকালে বেশি বুঝতে পারতে পারেন। ঘাড় বা মাথা এই জায়গাটা ধরে যেতে পারে, এনার্জি ওভার ওভার এনার্জাইজড হয়ে গেলে। সঙ্গে সঙ্গে করবেন কি, বিমিং করছিলেন ওটা স্টপ করে দিলেন মনে করুন, ব্লেস অ্যান্ড ওকে ডিসকানেক্ট করলেন, নিজের বাস্তুতে হিলিংটাকে ঢুকিয়ে দিন। এক্সট্রা যে এনার্জি আছে এইভাবে রেখে দিন আমার বাস, বাস। আপনাকে কিচ্ছু বলার দরকার নেই। হাত এরকম ছিল কোলের ওপর, এইভাবে রাখছেন না আপনি, তখন আবার ভিজুয়ালাইজ করতে হবে হাত থেকে এরকম যাচ্ছে, দরকার নেই। হাত থেকে এরকম ঘুরিয়ে দিন, কোলের ওপর রেখে মাটির দিকে রেখে দিন। যদি দেখলেন আপনার ওভার এনার্জাইজড হয়ে গেছে, ওভার এনার্জাইজড হলে বডি, প্রথম লক্ষণ হচ্ছে আপনার বডি হিট হয়ে যেতে পারে, বডি হিট হতে পারে, ঘাড় মাথা ধরতে হ্যাঁ, পারে। আমার বডি হিটই হয়ে গেছে, হিট হয়ে তো গেছে। হ্যাঁ, হিট হয়ে গেছে, আপনি বাস্তুতে ঢুকিয়ে দিন। আর বাস্তু এমন একটা জায়গা, ও মানে তাড়াতাড়ির মধ্যে। শুধু হাত থেকে নিচু করে ইন্টেনশন হ্যাঁ, দেবো, বাস্তুতে ফিলিং প্রোভাইড করবো। বাস্তুতে, হ্যাঁ, আর যে আমার হাত মাটির এক্সট্রা দিকে এনার্জি, রাখতে হবে, ফ্লোরে না না রাখতে না, হবে। টাচ করবো হ্যাঁ, না, এক্সট্রা যা এনার্জি টাচ আছে করবো। না, এক্সট্রা এনার্জিটা তখন আপনি হাত দিয়ে বের করে দিন, হাত দিয়ে হাত বের দিয়ে করে আমি দিন, শুধু এটাই বলবো যে আমার বাস্তুতে এক্সট্রা এনার্জি প্রবাহিত হবে। প্রবাহিত হোক। এক্সট্রা যেটা এনার্জি চলে এসছে ওটা বেরিয়ে, মানে আমি বাস্তুতে দিয়ে দিচ্ছি। শুধু হাতটা স্যার এরকম করে রেখে দেবো। হ্যাঁ, তাতে আপনার কি হলো, আপনার বাস্তুও হিলিং হয়ে গেল, এনার্জি পেয়ে গেল, ও পিঙ্ক লাইটও পেয়ে গেল, আপনার রেকি এনার্জিও পেয়ে গেল, বোথ, দুটো পেয়ে গেল, দুটো পেয়ে যাচ্ছে আপনার, দুটো পেয়ে যাচ্ছে আপনার, ভালোই হলো, অসুবিধা হলো না কোনো কিছু। তো এইটা হচ্ছে ব্যাপার। তো কারুর কিছু কোশ্চেন থাকলে করতে পারেন। ডান, রেকর্ডিংটা, কারুর কিছু কোশ্চেন আছে?